ঈদ মোবারক। সাউন্ড শোনা যাচ্ছে? সাউন্ড ক্লিয়ার কিনা একটু কমেন্ট করেন সবাই। ওকে, থ্যাংক ইউ। তাহলে আজকে হচ্ছে আমাদের চলমান অধ্যায় বীজগাণিতিক সূত্রাবলীর থার্ড ক্লাস, মানে আজকের শেষ অংশ। এটার টোটাল 15টা টাইপ আছে, আপনারা জানেন, ইতিপূর্বে বলা হয়েছে। তার মধ্যে টাইপ 1 থেকে 10 অলরেডি পড়ানো হয়ে গেছে দুইটা ক্লাসে। আজকে 11, 12, 13, 14 এবং 15 হচ্ছে আলোচ্য বিষয়। এর মধ্যে আপনাদের টাইপ 12 এবং টাইপ 15 আমি পড়াবো না। পড়াবো না মানে এই না যে আপনাদের পড়তে হবে না বা গুরুত্বপূর্ণ না, ওই সেন্স আমি বলি নাই। দুইটা সেন্সে এটা আমি পড়াবো না। একটা হচ্ছে এই টাইপটা হচ্ছে সৃজনশীল টাইপ। সৃজনশীল টাইপ আপনাদের বইয়ে যতগুলো অধ্যায় আছে সবগুলো অধ্যায়ে কিছু সৃজনশীল প্রশ্ন আছে। এই সৃজনশীল প্রশ্নে আমাদের প্রত্যেকটা টাইপে কিছু নতুন পলিসির ম্যাথ ফেস করতে হয়। এটা হচ্ছে 5টা টাইপ হোক কোনো অধ্যায়ে, 8টা হোক বা 20টা হোক বা 10টা হোক, নতুন নতুন ধরনের প্রবলেম আমাদের ফেস করতে হয়। কিন্তু সৃজনশীল টাইপে এবং পাস স্পেশাল টাইপে কোনো নতুন টাইপের প্রবলেম সলভ হবে না। সৃজনশীল মানে ক খ গ দিয়ে একটা সেট ক্রিয়েট করা। এই ক খ গ এর 3টা কোয়েশনই আগের কোনো না কোনো টাইপের সাথে সংশ্লিষ্ট। সো আপনি যদি টাইপ 11 পর্যন্ত পারেন, এই টাইপ 12 থেকে অটোমেটিক্যালি পারবেন। এখানে খুব বেশি অঙ্ক নেই, 2টা অঙ্ক আছে। তো এটা আপনারা নিজ দায়িত্ব করবেন। এবং আজ পর্যন্ত কোনো স্টুডেন্ট বলে না যে স্যার এটা পারিনি। 2টা অঙ্ক আছে কখদে, এটা অটোমেটিক্যালি আপনারা পারবেন এই জন্য। আর টাইপ 15 থেকে আপনাদের সবাইকে বলবো, বিভিন্ন অধ্যায়ে এই পাঁচ স্পেশালি নামে একটা টাইপ পড়বে। এই পাঁচ স্পেশালি টাইপ আমি যারা একটু ম্যাথ কম পারেন বা মোটামুটি পারেন তাদেরকে বলবো, বইয়ের পিছনে একটা সাজেশন পার্ট থাকে, মানে প্রতিটা অধ্যায়ের লাস্টে আপনারা শুধুমাত্র সাজেশন পার্টে যে 1টা বা 2টা বা 3টা যাই থাকুক এই অঙ্কগুলো করবেন। আর যারা অনেক ভালো পারেন তারা সবগুলো করার চেষ্টা করবেন। 8 কালে সলভ ক্লাস আমি করাবো, ঠিক আছে? তো আজকের পড়া হচ্ছে মূলত টাইপ 11, 13 এবং 14। এর মধ্যে এই 13-এ 2টা অঙ্ক আছে। এই 2টা খুব মানে একটা সময় খুব গুরুত্বপূর্ণ ছিল, বর্তমানে আসে না। 2টা ম্যাথে আজকে করাবো ইনশাল্লাহ, অনেক বড় অঙ্ক। টাইপ 14 একটু বুঝতে অনেক কষ্ট হয়, জিনিসটা যদি সহজ। এটা প্রিলি রিলেটেড। আর বেসিক্যালি আজকের 5টা টাইপের মধ্যে এটা হচ্ছে ভিভিআই, অনেক গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে টাইপ 11। এটা হচ্ছে আপনারা প্রথম দিন বর্গের সূত্রের ইম্প্যাক্ট করছি, লাস্ট দিন আমরা ঘনের সূত্রের অঙ্ক করছি। এই টাইপ 11 হচ্ছে, দেখেন হেডিংটি দেওয়া আছে বর্গ এবং ঘনের সমন্বয়ের সমস্যা। তার মানে এখানের অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ। এবং আপনাদের এই বছর মানে 45 রিটেনে যদি এই অধ্যায়ে 15টা টাইপের মধ্যে একটা টাইপকে চুজ করা হয় যে হুইচ ওয়ান ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফ্রম দিস 15, সো আই উইল সিলেক্ট টাইপ 11। সো সবার জন্যই বলি আপনারা এটাকে মহা গুরুত্বপূর্ণ দিয়ে করবেন। তো চলেন আমরা পড়ি। আর সবচেয়ে মজার ফ্যাক্ট হচ্ছে এটা না পড়লে আপনারা পারবেন, কিন্তু তবু করাবো। কারণ এখানের অঙ্কগুলো হচ্ছে বর্গ এবং ঘনের সমন্বয়ে। আপনি যদি বর্গ পারেন, আপনি যদি ঘন পারেন, তাহলে এটাও পারবেন। তো এরপরও 3-4টা অঙ্ক করাই। তো চলেন আজকে পড়া শুরু করি। হচ্ছে আমাদের ব্রিফ শুরুতে আমরা 1 নম্বর দিয়ে শুরু করি। একবার বেশি সহজ, এটা না পরে আমরা 2 থেকে শুরু করি, একটু বড়। 2 নম্বর, x + 1/x = 3। x + 1/x = 3 এটা দেয়া আছে। আপনাদের একটা বিশাল বড় রাশি বের করতে বলছে, x4, x3, x², 1/x², 1/x3, 1/x4। সো এই অবস্থা থেকে আপনারা শুরুতে বুঝে গেছেন আপনাদের যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে জাতগুলো একসাথে আনতে হবে। যেমন 4 এর সাথে 4 এর আমাদের সম্পর্ক আছে, তাহলে এরা একসাথে আসবে। কিউবের সাথে কিউবের একটা রিলেশন আছে, তাহলে এরা একসাথে আসবে। এবং এই স্কোয়ারের সাথে স্কোয়ারের সম্পর্ক আছে, এরা একসাথে আসবে।
সো এবার দেখেন আপনার ম্যাথটা কেন সহজ আমি বলছি। এরপরে আসলে অঙ্কটা আমার করা উচিত না। কেন উচিত না? এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু 3 হলে এটার ভ্যালু এবং এটার ভ্যালু বের করা আমি আপনাদের পড়াইছি, এবং এটা হলে এটার ভ্যালু আমরা পড়াইছি আলাদাভাবে আর কি। মানে এটা একটা ম্যাথ ছিল, এটা একটা ম্যাথ ছিল, এটা একটা ম্যাথ ছিল। এখন এই সবগুলোকে একসাথে এনে আপনাকে ম্যাথটাকে একটু লেন্দি করছে, কিন্তু তার মানে এই না যে ম্যাথ কঠিন। তাহলে আপনাকে যথারীতি ফর্মুলা ওয়াইজ আগাইতে হবে। তাহলে এটা দেখেন আমি যদি করি তাহলে এটা তো হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। খেয়াল করে দেখেন, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এইগুলো হচ্ছে আমাদের প্রথম অংশটা, কিন্তু যেটা হচ্ছে এই অংশটা আপনি ব্র্যাকেটে মোড়াতে পারেন বা না মোড়ালেও সমস্যা নেই। আর এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি? এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এরপর হচ্ছে আমাদের প্লাস এটা, ঠিক আছে? এটার মান কত? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এরপরে আপনার মান বসাবেন, কিন্তু মান বসাতে গেলে এখানে আর একটা কাজ করতে হবে। এই কাজটা আপনি করে নেন। যেমন এই ভিতর অংশটুকু যদি করেন, আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এর উপরে কিন্তু আবার একটা হোল স্কোয়ার আছে, এই যে এই স্কোয়ারটা মাইনাস হচ্ছে যে এটা কাটা 2, ঠিক আছে? প্লাস এখানে এইটুকু লিখতে পারেন এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল কিউব প্লাস এই এক্সে এক্সে কাটা প্লাস হচ্ছে না মাইনাস হচ্ছে 3 ইন্টু এক্স প্লাস ওয়ান বাই এক্স প্লাস এটা কাটা এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 2। এখন হচ্ছে আপনি শুধু এই মানটা বসাবেন, 3 স্কোয়ার মাইনাস 2 এর উপর স্কোয়ার মাইনাস 2 প্লাস 3 কিউব মাইনাস 3 ইন্টু 3 প্লাস 3 স্কোয়ার মাইনাস হচ্ছে 2। এরপরে ক্যালকুলেশন আপনাদের পারার কথা আমি একটু ডিরেক্টলি লিখি। এখানে মনে করেন 3 স্কোয়ার হচ্ছে 9, 9 থেকে 2 গেলে 7, 7 এর উপর স্কোয়ার করলে 49, ঠিক আছে? বিয়োগ হচ্ছে 2, 3 কিউব মানে হচ্ছে 27 মাইনাস 3 3 গুণ দিলে হচ্ছে 9 প্লাস হচ্ছে 3 স্কোয়ার 9 আর হচ্ছে মাইনাস 2। তাহলে আমাদের 9 9 বাদ, যোগ বিয়োগ করলে কত দাঁড়াবে? এই 4 বিয়োগ হলে 23, 23 আর এটাতে যোগ করলে 60 হচ্ছে 72 আসে। এটা 72 হচ্ছে ফাইনাল অ্যান্সার। ভুল যদি না করে থাকি তাহলে অ্যান্সারটা 72 দাঁড়াবে। তো প্রথম অঙ্ক বুঝলে ডান কমেন্ট করেন। সহজ ম্যাথ, শুধু একটু বড়। এই পুরো টাইপ 11টাই হচ্ছে এরকম। 11 এর অঙ্কগুলি হচ্ছে সহজ হবে কিন্তু একটু লেন্দি হবে। বুঝে থাকলে ডান কমেন্ট করেন। ওকে, তাহলে পরে দেখেন 3 নম্বর ম্যাথ। 3 আর 4 পরস্পর রিলেটেড কোয়েশ্চেন। তিনে দেওয়া আছে y ইকুয়াল টু √2 প্লাস √3। দেখেন √2 প্লাস √3 কে আপনি √3 প্লাস √2 বানাবেন। এখান থেকে আপনি 1/y ইকুয়াল টু √3 মাইনাস √2 পাবেন। কিভাবে পাবেন এগুলো আপনাদের অলরেডি পড়ানো হয়েছে, কথা বুঝছেন? এখন আমাদের বের করতে হবে কি? y স্কোয়ার প্লাস 1/y স্কোয়ার y কিউব মাইনাস হচ্ছে 1/y কিউব, এটার ভ্যালু বের করতে হবে। তা আপনি সূত্র ফেলবেন। আপনার আছে কি? আপনি দেখেন আমার এখানে যা প্রয়োজন আমি সেই অনুসারে কিন্তু ডাটা নিতে পারবো। আমি এখান থেকে y প্লাসও পারবো, y মাইনাসও পারবো, ঠিক আছে? আপনি ধরেন এটার সূত্র আর এটার সূত্র। এখন এটার কিন্তু 2 রকমের সূত্র আছে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আবার এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। সো এটার বোথ অ্যাঙ্গেলে ফর্মুলা আছে, কিন্তু এটার অ্যাঙ্গেল কিন্তু একটাই। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কিন্তু একটা, এ মাইনাস বি হোল কিউব
সো আপনি চাইলে আলাদা আলাদা বের করতে পারেন, মনে করেন আলাদা আলাদা বের করতে পারেন বা একসাথে করতে পারেন। যেমন আমি এখানে a মাইনাস বি হোল স্কয়ার সূত্রটাই লিখব, প্লাস 2ab, এটা হচ্ছে এটা। আর এখানে a কিউব মাইনাস বি কিউবের সূত্র কি আমরা জানি, a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি, সূত্র ফেললাম। এখন এই যে আমরা y মাইনাস 1/y এর মানটা বসালে হয়ে যাবে। তাহলে এখান থেকে আপনি y মাইনাস 1/y বের করেন, y মাইনাস 1/y কে বিয়োগ করলে, তো বিয়োগ করলে √3 বাদ হয়ে এটা হয়ে যাবে 2√2, বিয়োগ করলে পাওয়া যাবে 2√2। আপনি এটা বসাবেন এখানে 2√2 স্কয়ার প্লাস হচ্ছে 2, এই যে এটা কাটা, এখানে সেকেন্ড ব্র্যাকেট, আর এটা হচ্ছে 2√2 হোল কিউব প্লাস 3 ইন্টু 2√2, এটা কাটা, আর এটার ভ্যালু 2√2। এখন ক্যালকুলেশন করেন, 2√2 হোল স্কয়ার হচ্ছে 8, 2 দুগুণে 4, এই যে 2√2 হোল স্কয়ার মানে কত, 2√2 হোল স্কয়ার। আপনি এভাবে ভেঙে ভেঙে কিন্তু লিখবেন না, আপনি লিখবেন পরীক্ষা ডিরেক্ট, যদি না পারেন তাহলে আলাদাভাবে করবেন। 2 স্কয়ার মানে 4, আর √2 স্কয়ার মানে 2, তাহলে 4 দুগুণে 8, 8 প্লাস 2, আর এটা হচ্ছে 2√2 হোল কিউব। সো 2√2 হোল কিউব মানে কত, 2√2 হোল কিউব মানে হচ্ছে 2 কিউব ইন্টু √2 কিউব, 2 কিউব হচ্ছে 8, আর √2 কিউব হচ্ছে 2√2, এগুলো আগেও দেখাইছি। তাহলে এটা হচ্ছে 16√2, তাহলে এখানে লিখতে পারেন আপনি 16√2 প্লাস হচ্ছে 3 দুগুণে 6√2, এটা আউটপুট। এটা তাহলে 8 যোগ 10 হচ্ছে 10, আর 16 আর 6 হচ্ছে 22√2, 22 ইন্টু 10 হচ্ছে 220√2, আর এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। বইয়ে আলাদা আলাদাভাবে ভেঙে করা আছে, আমি একসাথে করছি, ঠিক আছে? তো এই ম্যাথটা বুঝছেন কিনা, বুঝে লেখেন ইয়েস স্যার কমেন্ট করেন, ইয়েস বা ইয়েস স্যার কমেন্ট করতে পারেন। এরপর এটা সংশ্লিষ্ট আমি আরেকটা জিনিস পড়াই, এই ম্যাথটা অন্যভাবে আসতে পারে, আরেকভাবে, যেটা আমি পরের ম্যাথে আলোচনা করছি, আসা নেই কিন্তু ইনকেস আসতে পারে। ধরেন এই জিনিসটাকে যদি আমরা গুণ দিই তাহলে কি দাঁড়াবে একটু দেখেন তো, জাস্ট গুণ দিলাম, এটাতে এটাকে গুণ দিলে হবে কত, y⁵, আর এটাতে এটাকে গুণ দিলে কত হবে, -1/y, খেয়াল করেন। আর এটাতে এটাকে গুণ দিলে কত দাঁড়াচ্ছে, হচ্ছে আমাদের +y, আর এটাতে এটা গুণ দিলে হচ্ছে -1/y⁵। তাহলে এই গুণফলটাতে আমাদের এই ইম্প্যাক্টটা দাঁড়াচ্ছে, ঠিক আছে? এখন এই সিস্টেমে আপনাদের কোয়েশ্চেনটা আসতে পারে সেপারেট করে দিয়ে y⁵ দিয়ে। ধরেন আপনার কোয়েশ্চেনটা আসলো এরকম যে y⁵ মাইনাস 1/y⁵ ইকুয়াল টু কত, মানে 5 দিই। এখন আপনি ডাইরেক্ট এখানে দেখেন, আপনি y⁵ মাইনাস 1/y⁵, এরপর হচ্ছে প্লাস y মাইনাস 1/y, এইটুকু পাওয়া যাচ্ছে কিন্তু আপনার ভ্যালুটা, খেয়াল করেন। আর আপনার মূল কোয়েশ্চেনে y মাইনাস 1/y ইকুয়াল টু কিন্তু পাইছিলাম আমরা কত, 2√2, কথা বুঝছেন? এখন এই কোয়েশ্চেনটার ভ্যালুকে কতটা আসছিল, আমাদের ফাইনাল কিন্তু আসছিল 220√2, এটা কিন্তু চূড়ান্ত উত্তর আসছিল 220√2। তাহলে আপনি যদি এটা সমান 220√2 দেন, মনে করেন দুইটা গুণ দিলে, তাহলে আমার দরকার হচ্ছে y5 মাইনাস হচ্ছে 1/y5, তাহলে এইটুকুর যে ভ্যালু কত, 2√2 না? তাহলে প্লাস এখানে 2√2 হবে, 220√2, তাহলে এই y5 মাইনাস 1/y5 ইকুয়াল টু দাঁড়াবে 218√2। মানে এই সিস্টেম আমাদের বের করতে হবে। যদি আমাদের ডিরেক্ট 5 থাকে, 5 এর কিন্তু কোনো সূত্র নাই, তাহলে 5 আসে হচ্ছে একটা কিউবের সাথে একটা স্কোয়ারের গুণ করলে 5 আসে। এই 3 দুগুণে কিন্তু আবার ভাইবেন না যে y স্কোয়ারের লাগে y3 গুণ দিলে তো স্যার y6 হওয়ার কথা না। আমরা জানি সূচকের পাওয়ারগুলো কি হয়, যোগ হয়, এই জন্য এটা y⁵ হবে। তাহলে y5 কিন্তু ডিরেক্টলি কোনো ফর্মুলা নাই, কিউবের আছে, স্কোয়ারের আছে, পাওয়ার 4
বা পাওয়ার 6 এগুলো আমরা পাই। যেমন পাওয়ার 4 স্কোয়ারকে স্কোয়ার করে দিলে পাওয়ার 4 আসে, কিউবকে স্কোয়ার করে দিলে 6 আসে। কিন্তু আপনার যখন y5 আসবে তখন কিন্তু আপনাকে এই সিস্টেমে গুণ করে নিতে হবে। যদি এখানে প্লাস থাকে তাহলে প্লাসের লগে একটা প্লাস গুণ দিবেন, বুঝে রাখেন। যদি এখানে y5 প্লাস দেয় তাহলে প্লাসের লগে প্লাস গুণ দিবেন, আর যদি এখানে মাইনাস থাকে তাহলে প্লাসের লগে একটা মাইনাস গুণ দিবেন। এটা কিন্তু খেয়াল রাখবেন। প্লাসও দিতে পারে, মাইনাসও দিতে পারে। যদি প্লাস দেয় দুইটা প্লাস গুণ দিব, আর যদি মাইনাস দেয় তাহলে একটা প্লাস একটা মাইনাস দিব। এবার আপনার ইচ্ছা, আপনি এটা মাইনাস দেন, এটা প্লাস দেন, কিংবা এটা মাইনাস এটা প্লাস আর এটা মাইনাস দিতে পারেন। দিয়ে ক্যালকুলেশন করলে আপনি এটুকুর একটা ভ্যালু পাবেন। কিন্তু যখনই আপনি করতে যাবেন, মনে করেন যে এটা সমান কিন্তু এটা না, খেয়াল করে দেখেন আপনার y5 সমান সমান কিন্তু ডিরেক্টলি এটা না, আপনার কিন্তু সরাসরি এই জিনিসটা না। আপনার তো প্রথমে আপনি এই জিনিসটা বের করবেন আলাদাভাবে, যেমন আমি যেভাবে করছি 220√2 আসছিল। এরপর আপনি লিখতে পারেন যে অতএব এটা সমান দিয়ে এভাবে আপনি যে এখানে 220√2, তারপর হচ্ছে অ্যাজ ইউজুয়াল আপনি করলেন, তখন আপনার এই জিনিসটা বের হবে। ওভারঅল যদি বুঝে থাকেন কমেন্ট করেন ডান। বইয়ে সুন্দর করে করা আছে 200 বলে 4 নম্বর প্রশ্নে এই কোশ্চেনটা করা আছে। আপনার বইকে ফলো করবেন, ক্লাসে বুঝছেন কিনা শুধু এটা দেখেন। সিরিয়ালটা একটু উল্টাপাল্টা হতে পারে, বইয়ের মতো হুবহু না। ডান কমেন্ট করেন। এরপর আমি 7 দেখাবো একটা, ঠিক আছে? সবগুলোই আছে বইয়ের মধ্যে, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9টা পর্যন্ত পাওয়ার আপনি শিখে রাখবেন, সবগুলো বইয়ে আছে। এরপর আমি 7টা দেখাবো, আর বাকিগুলো নিজেরাই পারবেন বই দেখে। সেভেন বলতে কোয়েশ্চেন নাম্বার 7 না, কোয়েশ্চেন নাম্বার 6, পাওয়ার 7 দিয়ে ম্যাথ। আমি কোয়েশ্চেনটা একটু লিখি। 43 এডিশনের বই এই অঙ্কগুলো নাই, এগুলো 44 এডিশনে অ্যাড করছে, আর 45 এডিশনও আছে। তো যাদের 43 এডিশনের আছে আপনারা একটু আমার গ্রুপে সার্চ দিয়ে 44 আপডেটেড ফাইলটা ডাউনলোড করে নেবেন। x + 1/x = 3 দেওয়া। প্রমাণ করতে বলছে x⁴ 1/x⁴ = 843। প্রথমে একটু বেসিক অ্যাপ্লাই করেন যে আমাদের x⁴টার আউটপুটটা কোত্থেকে আসে। আপনি এটা শুধু তো তাকাবেন, আপনি লিখবেন হচ্ছে, মনে করেন যে জিনিসটা দেখেন, x³ + 1/x³ এর সাথে আপনি যদি x4 + 1/x4 এর গুণ দেন, এই দুটো জিনিসের গুণ দিলে গিয়ে আপনার x⁴ দাঁড়াবে, বুঝছেন? আদারওয়াইজ আপনার x⁴ আসবে না। বুঝাইতে পারলাম? এই দুইটার আগে গুণফল, এই দুইটার গুণফলে আসবে। এখন এই দুইটার গুণফল করতে গেলে তো আপনার আগে এটা বের করতে হবে এবং এটা বের করতে হবে। তো চলেন আগে এই দুইটা বের করি। তাহলে আপনার যেহেতু এটা লাগবে, আপনি এখানে যা দেওয়া আছে এইটাকে একবার কিউব করবেন এবং ডাবল স্কোয়ার করবেন। তাহলে এই মানগুলো বের করা খুব সহজ, আপনারা জানেন। আপনি যদি উভয় পক্ষকে কিউব করেন, ধরেন এটার ভ্যালু যদি বের করি, a³ + 1/x³, এটার মানে কত? এটা হচ্ছে a + b হোল কিউব মাইনাস 3ab ইন্টু হচ্ছে a + b সূত্র। তাহলে এটা হচ্ছে 3³ এটা লগে এটা কাটা, মাইনাস হচ্ছে 3 × 3, তাহলে 3³ হচ্ছে 27 বিয়োগ হচ্ছে 9, মানে হচ্ছে এটা 18। তাহলে এটা হচ্ছে 18 পাইলাম। এরপর x⁴ + 1/x⁴ এর মান কত? ধরেন এটা হচ্ছে 18 পাইলাম, ওকে, ভালো কথা। এটা মানে হচ্ছে 18 ইন্টু, এরপর হচ্ছে পাওয়ার 4টা আমি এখানে বের করে এই জিনিসটা মুছে ফেলি। x⁴ + 1/x⁴ মানে হচ্ছে a² + b² মানে a + b হোল স্কয়ার মাইনাস 2ab, ঠিক আছে? এটা হচ্ছে প্রাথমিক অবস্থা। সেকেন্ড অবস্থা হচ্ছে এইটুকুকে যদি আবার করি, a + b হোল স্কয়ার মাইনাস 2ab, এর উপরে তো আমাদের আছে হচ্ছে স্কয়ার বিয়োগ হচ্ছে 2, এটা কাটা। তাহলে এবার ভ্যালু বসান, এটার ভ্যালু 3, তাহলে 3² - 2 উপরে হচ্ছে হোল স্কয়ার বিয়োগ 2, 9 বিয়োগ 2 7, 7 এর উপর স্কয়ার করলে 49 বিয়োগ 2 = হচ্ছে 47।
তাহলে আমাদের এটা দাঁড়াবে হচ্ছে ইন্টু 47। খেয়াল করেন, তাহলে এই 7 টু ফাইন্ড আউট 7 আমরা লিখবো। অতএব প্রথমে আগে এটা বের করব, পরে হচ্ছে এটা বের করব। বইয়ে তো আছেই, এরপর দেখবেন। এরপর আপনি এখানে বা দিয়ে গুণ দেন। এটাতে এটা গুণ দিলে x পাওয়ার 7 প্লাস এটাতে এটা গুণ দিলে হচ্ছে 1/x, এটাতে এটা গুণ দিলে হচ্ছে x, আর এটাতে এটা গুণ দিলে হচ্ছে 1/x পাওয়ার 7 ইকুয়াল টু এই দুইটার গুণফলের আউটপুটটা লিখবেন। গুণ দিলে আসবে 846। এরপর দেখেন আমাদের x পাওয়ার 7 প্লাস 1/x পাওয়ার 7 এর পাশেও একটা ভেজাল রয়ে গেছে। ভেজালটা হচ্ছে যে এই জিনিসটা। তাহলে এটার আলাদা ভ্যালু আমাদের 3 আছে। তাহলে আপনি যখন এখানে এটার পরিবর্তে 3 বসাবেন, 3 কে ওইখান থেকে বিয়োগ হলে অতএব x পাওয়ার 7 প্লাস 1/x পাওয়ার 7 ইকুয়াল টু হচ্ছে 843 আসবে আমাদের চূড়ান্ত অ্যান্সার। তো ওভারঅল বুঝে থাকলে আপনারা টাইপ 11C লিখবেন, T11C। যদি ম্যাথটা বুঝে থাকেন লিখবেন T11C। ক্লাস কয়টা হয়েছে? আজকে ক্লাস নাম্বার 14। এর আগে 13টা হয়েছে। ওকে, তাহলে এবার আসেন টাইপ 13। টাইপ 12 তো বলছি নিজেরা করবেন। এবার আসেন টাইপ 13। টাইপ 13 দুইটা ম্যাথ আছে। তুলনামূলকভাবে প্রথম ম্যাথটা একটু বেশি কমন যদি আসে। আগে বলে দিই অঙ্কটা অনেক বড়, আমাকে 2-3 দফা বোর্ড মুছতে হবে। একটু মনোযোগ দিয়ে করবেন। একটা সূত্র জানলে অঙ্কটা খুব সহজ, সূত্র না জানলে অঙ্কটা খুব কঠিন। সো ফর্মুলা বইয়ে দেওয়া আছে, একটু দেখে নেবেন। আমি আগে ভ্যালুটা লিখি, ঠিকই দেওয়া আছে। x ইকুয়াল টু দেওয়া আছে b প্লাস c মাইনাস a, পর হচ্ছে y ইকুয়াল টু দেওয়া আছে c প্লাস a মাইনাস b, z ইকুয়াল টু দেওয়া আছে a প্লাস b মাইনাস c, হোয়াট এভার। আমাদের প্রমাণ করতে হবে x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব মাইনাস 3xyz ইকুয়াল ইকুয়াল হ্যাঁ 4a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc। সো এটা হচ্ছে আমাদের প্রুফ করতে হবে। সো এটাতে আমরা বোদার না করে এটা রাইট হ্যান্ড সাইড প্রুফ আসবে আমাদের। বেসিক্যালি এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। সো এখান থেকে আমাদের এদিকে প্রুফ করতে হবে। সো এটার একটা সরাসরি সূত্র আছে, a কিউব প্লাস b কিউব মাইনাস 3abc-র সরাসরি সূত্র আছে। আপনাদের দেখবেন পেজ কত, নতুন বইয়ের পেজ নাম্বার 80-তে একদম লাস্টে 5 নম্বর সূত্র আছে। পেজ নাম্বার 80 একেবারে লাস্টে, ঠিক আছে। তো এটার সূত্রটা আপনারা এরকম ভাবে লিখতে পারেন। এটা দুইটা সূত্র আছে, আপনারা বইয়ের মতো করে করতে পারেন, অথবা আমি সেকেন্ড সূত্রটা ইউজ করব। হাফ x প্লাস ওয়াই প্লাস জেড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট x মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস এ হোল জেড মাইনাস এক্স হোল স্কোয়ার। আমরা এই সূত্রটা ইউজ করব, সেকেন্ড ফর্মুলাটা। এই যে এনামুল হক, পাটিগণিতের ম্যাথ কবে হবে আপনি দেখে নেন কবে হবে। আমি যদি নতুন হন তাহলে উত্তরটা একরকম, আর যদি পুরাতন হন তাহলে তো আমার উত্তর দেয়ই উচিত না। তো যেহেতু আমি জানি না নতুন পুরাতন, আপনি পাটিগণিত কবে হবে আই ডোন্ট নো, উই ডোন্ট নো, নোবডি ডোন্ট নো। বাট কেমনে জানবো? আপনাদের গ্রুপে দেখবেন একটা ছবি দেওয়া আছে কোর্স আউটলাইন, বুঝছেন? এই কোর্স আউটলাইনের যে সিকোয়েন্স আছে ওই সিকোয়েন্স অনুসারে আমি পড়াবো। সিরিয়াল কখনই ব্রেক হবে না, মনে রাখেন। এই সিরিয়ালে আপনাদের পড়ানো হবে। এই সিরিয়ালে 1 নম্বরে আছে সেট, 2 নম্বর আছে সূচক লগারিদম, পরে বীজগাণিতিক সূত্র বলি, এরপর উৎপাদকের বিশ্লেষণ, এরপরে ধারা মনে হয়, পরে বিন্যাস সমবেশ সম্ভাব্যতা এগুলো হবে। এরপরে সিকোয়েন্স অনুসারে স্থানাঙ্ক জ্যামিতি, ত্রিকোণমিতি, এরপরে মনে হয় পাটিগণিত গিয়ে আছে। সো যখনই হোক আপনাদের এই সিরিয়ালে হবে। সো আপনি টাইম ফ্রেমিং করে বুঝে নেন যে আপনার সপ্তাহে 4টা করে ক্লাস, আপনার কোন চ্যাপ্টার কতটা করে ক্লাস বরাদ্দ, বর্তমানে ডেট কত, আপনি নিজে ক্যালকুলেশন করে বুঝে যাবেন যে কোন মাসে গিয়ে পাটিগণিত হতে পারে।
বাট আপনার গ্যাদারতে আপনি বলি যে ইফ ইউ এ প্রপার রিটার্ন ক্যান্ডিডেট, আই ডোন্ট নো অ্যাবাউট ইউ, বাট আপনি যদি একজন রিটার্ন ক্যান্ডিডেট হন, সো আপনার দুইটা কাজ করা উচিত। একটা হচ্ছে নিজের উপর ভরসা করা উচিত, আর একটা হচ্ছে আমার উপর ভরসা করা উচিত। অবশ্যই আল্লাহ ফার্স্ট। আমার উপর ভরসা হচ্ছে যেহেতু আপনারা আমার স্টুডেন্ট, আমি যে সিরিয়ালে পড়ে ওই ট্রাস্টটুকু রেখে আপনারা পড়বেন। আর সেকেন্ড হচ্ছে আপনি যদি নিজের উপর ভরসা রাখেন তাহলে নিজে কোয়েশ্চেন অ্যানালাইসিস করেন, করে আপনি নিজেই বুঝে যাবেন হোয়াই অ্যারিথমেটিক ইজ লাস্ট। কথা বুঝছেন? আমরা এলজেব্রা কেন আগে পড়াচ্ছি? বিসিএস রিটেন মানে হচ্ছে আপনার এলজেব্রা। মোর দেন 30 মার্কস আপনার অ্যান্সার করতে হবে এলজেব্রা থেকে। এরপর ত্রিকোণমিতি, স্থানাঙ্ক জ্যামিতি এটুকু পারলে আপনি 40 থেকে 45 অ্যান্সার করে চলে আসতে পারবেন। আপনার পাটিগণিত থেকে কখনো নাম্বার আসেই না, আসলে 5, 10 এর বেশি আসে না। কিন্তু পাটিগণিত চ্যাপ্টার কিন্তু অনেক, সবগুলো অধ্যায় আছে। সরলরেখা, সুদ কষা, লাভ ক্ষতি, অনুপাত, ঐকিক নিয়ম, ব্লা 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 আমাদের আছে। কিন্তু এত চ্যাপ্টার পরে ফিডব্যাকটা কতটুকু, দ্যাটস ওয়াই এটা আমাদের লাস্টে থাকবে। বুঝছেন? সো কোর্স আউটলাইন দেখে আপনারা পড়তে থাকেন। কিভাবে শুরু করবেন? যদি ম্যাথের কথা বলেন তাহলে বিসমিল্লাহ বলে আমার প্রথম ক্লাস থেকে দেখা শুরু করে দেন। এখন থেকে লাইভগুলো করার চেষ্টা করবেন। যারা নতুন ভর্তি হয়েছেন লাইভগুলো দেখার চেষ্টা করবেন। এইগুলো তো পড়বেন, পাশাপাশি প্রিভিয়াস ক্লাসগুলো দেখে কভার করে চলে আসেন। প্রতিদিন একটা প্রিভিয়াস ক্লাস করবেন, তাহলে 13 দিনে আপনার 13টা ক্লাস কভার হয়ে যাবে। আর পাশাপাশি নতুনগুলো তো কন্টিনিউ করবেন, এরপর আপনি আমার সাথে চলতে থাকবেন। এটা হচ্ছে সহজ কথা। তাহলে এটা দেখেন, আমাদের এই সূত্র করতে হবে। লেফট হ্যান্ড সাইড থেকে আমাদের রাইট হ্যান্ড সাইডে প্রমাণ হবে। প্রমাণ করা অঙ্কগুলোর একটা বিশেষ সুবিধা হচ্ছে কি, আপনি যখন কান ধরে টান দিবেন অটোমেটিক্যালি মানে লেঞ্জা বের হবে, মাথা ধরে টান দিলে লেঞ্জা বের হবে। আপনি দেখতে পারেন স্যার এই পাশে XYZ, এই পাশে ABC, হাউ ক্যান ইট পসিবল টু গেট ABC ফ্রম XYZ? ইটস পসিবল, ইউ ডোন্ট হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দ্যাট। মান আছে, আপনি মাথা ধরে টান দিবেন, দেখবেন লেঞ্জা বের হবে। তাহলে আমার মাথা হচ্ছে এটা, লেফট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড নিয়ে আমাদের ভাবতে হবে না। তাহলে এটার সূত্র হচ্ছে এটা। এখন আপনি দেখেন সূত্র অনুসারে আপনার ভ্যালু আছে কিনা। আপনার দেখেন, আমার সূত্র অনুসারে কাজ করতে গেলে আমাকে 4টা ভ্যালু বের করতে হবে। 1টা, 2টা, 3টা, 4টা। মানে হচ্ছে আমাকে x + y + z আগে 3টা যোগ করতে হবে, পরে x - y বের করতে হবে, y - z বের করতে হবে, z - x বের করতে হবে। মানে এই 3টা ভ্যালু আমাদের বের করা লাগবে। তো আমরা বিসমিল্লাহ বলে শুরু করে দেব। মনে করেন আল্লাহর নাম বলে বই করা আছে, জাস্ট দেখেন। তাহলে আমি যখন x + y + z বের করব, x + y + z, তখন এই 3টা যোগ করতে হবে। যোগ করলে যে ঘটনা ঘটবে, আপনার 2টা a, 2টা b, 2টা c কাটা চলে যাবে প্লাস মাইনাসের জন্য। আমার তো এটা ডিজিটাল বোর্ড না, কাটলে আপনি নিজেরা দেখেন যে c কাটা, b প্লাসে প্লাসে কাটা, আর a প্লাসে মাইনাসে কাটা। তো থাকবে হচ্ছে এটা হচ্ছে a + b + c। আপনারা যোগ বিয়োগ করে দেখবেন। আমি কাটতে পারতেছি না, কারণ আমাকে আরো কাজ করতে হবে এগুলো নিয়ে। সো আপনি যদি 3টা যোগ করেন, x + y + z এর ভ্যালু দাঁড়াবে a, b, c। পেয়ে গেলাম একটার ভ্যালু। আমাদের আরো 3টা ভ্যালু দরকার। একটা হচ্ছে x - y দরকার, একটা হচ্ছে y - z দরকার, আর একটা হচ্ছে z - x দরকার। তাহলে আমরা x - y বের করতে পারবো। ধরেন x, b + c - a মাইনাস y কত, এই যে এটা। তাহলে -c - a + b। তাহলে যখন যোগ বিয়োগ করবো আমাদের এখানে কি দাঁড়াবে একটু দেখেন, খেয়াল করে। কিছু একটা সামথিং কাটা যায়, c কাটা যায়। আপনারা কিন্তু কাটবেন না, জাস্ট আমি বোঝার জন্য দেখতেছি। তার মানে এটা হচ্ছে 2 × b - a, মানে 2টা b, 2b, আর 2টা a হচ্ছে -2a। তাহলে 2 × b - a। সেম ভাবে এটা যদি করেন y c + a - b মাইনাস z -a - b + c। তাহলে আমাদের এবার বাদ যাবে হচ্ছে a। তাহলে থাকবে হচ্ছে 2c - 2b, অর্থাৎ 2 × c - b পাইলাম। একইভাবে z - x বের করতে গেলে z, a + b - c মাইনাস হচ্ছে x, b মাইনাসের মাইনাসের আর প্লাসের হয়ে যাবে a। তাহলে এবার বাদ যাবে হচ্ছে c না bb। তাহলে এটা হচ্ছে 2a - 2c। তাহলে 2 কমন দিলে a - c। দেখেন আমি 3টা ভ্যালু বের করলাম, এই ভ্যালুগুলো এখানে ইনপুট দিব। কি হয় দেখি, হাফ x + y + z এর পরিবর্তে বসাবো হচ্ছে a + b + c, মান বসাচ্ছি। x - y এর পরিবর্তে বসাবো হচ্ছে আমি 2 × b - a। তাহলে 2 × b - a এর উপরে কিন্তু আবার একটা স্কোয়ার আছে, প্লাস এই যে এই স্কোয়ারটা এটা, আর এইটুকু হচ্ছে মান বসানো। প্লাসে দেখেন y - z মানে হচ্ছে মান 2 × c - a। তাহলে 2 × c - a এর উপরে আবার একটা স্কোয়ার আছে, প্লাস
লাস্ট এটা যেটা জেড মাইনাস এক্স এর মান হচ্ছে 2 ইন্টু এ মাইনাস সি, এই 2 ইন্টু এ মাইনাস সি এর উপরে আবার একটা স্কোয়ার আছে। আর যেহেতু এটার সাথে এটা গুণ, এগুলো আলাদা 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 অংশ, তাহলে এই পুরোটাকে আমাদের থার্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করতে হবে। এইটুকু পর্যন্ত যদি বুঝে থাকেন লেখেন ক্লিয়ার, কারণ আমাকে কিছু বোর্ডের অংশ মুছতে হবে। এইটুকু পর্যন্ত যদি বুঝে থাকেন আপনারা ক্লিয়ার কমেন্ট করেন। ওকে, তাহলে আমি এই জিনিসগুলো একটু মুছে আমার দুইটা সূত্র লিখতে হবে। আমি বাম পাশে দুইটা সূত্র লিখে রাখি। বইয়ে আছে এই যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc এর যে সূত্র লিখছি, এটা কিন্তু দুইটা সূত্র আছে। একটা হচ্ছে যে এটা হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার, এটা হচ্ছে একটা ফর্মুলা। আর এটারে আরেকটা সূত্র আছে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ। এটা হচ্ছে দুইটা সূত্র আছে। এই সূত্রের দুইটা রূপ। আমরা প্রথমে ইউজ করছি এই রূপটা, মানে এটা। সেকেন্ডে ইউজ করব এই রূপটা। এটা আমাদের এখন বিল্ড আপ হবে। তো চলেন আমাদের যা দেওয়া আছে আমরা করতে থাকি। হ্যাঁ, তো এখানে হাফ এ প্লাস বি প্লাস সি আছে, থাকুক। এটা ভাঙ্গি। এটা ভাইয়া কত একটু দেখেন তো, 2 এর উপরে স্কোয়ার করলে হচ্ছে 4, বুঝছেন? 4 আর ব্র্যাকেটে কত বি স্কোয়ার মাইনাস 2ab প্লাস এ স্কোয়ার। এই যে এটুকু ভাঙলাম, বুঝছেন? এই যে এটা সূত্র ভাঙছি আর এই 4 2 স্কোয়ারের পরিবর্তে লিখছি। একইভাবে এখানে এই 2 স্কোয়ারের পরিবর্তে 4 আর সি মাইনাস হোল স্কোয়ার মানে সি স্কোয়ার মাইনাস 2ac প্লাস হচ্ছে এ স্কোয়ার। সেম ওয়ে তো এটা 4 ব্র্যাকেট এ স্কোয়ার মাইনাস 2ac বলেছে বি মাইনাসে সি মাইনাসে, এই মানটা একটু ভুল হয়েছে। এটা হওয়ার কথা ছিল হচ্ছে এটা বি মাইনাস সি হওয়ার কথা ছিল, বুঝছেন? আমার মনে হয় ডাটাটা বসাইতে ভুল করছি। একটা এ মাইনাস বি এ বি আসবে, একটা সি আর একটা বি সি আসবে। এটা একটু মিস্টেক হয়েছে, এটা বি মাইনাস সি হবে। তাহলে বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস হচ্ছে সি স্কোয়ার, এটা দাঁড়াবে। আর এই পুরোটার পাশে আপনি সেকেন্ড ব্র্যাকেট এখানে আছে দিতে পারেন। এখন যে কাজটা হবে, যে এটুকু হচ্ছে বক্সের ভিতর নিয়ে গেলাম, আমি একটু বড় লাইন তো, এটার পরে এখানে চলে আসছি। হাফ এ প্লাস বি প্লাস সি এটুকু লিখলাম, যে এটা। এখন এই যে এখান থেকে 4, এখান থেকে 4, এখান থেকে 4, সবগুলো থেকে আমি 4 কমন নিব। 4 কমন নিলে কি হবে? এই যে এটা বি স্কোয়ার মাইনাস 2ab প্লাস এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার, এটা দাঁড়াবে, বুঝছেন? সবগুলো থেকে 4 কমন নিলে এখানে গুণ আছে, গুণ আকারে থাকুক। এখন এই 4-এর লগে এই হাফে কাটাকাটি এটা 2 হবে, মনে করেন 2। এই 4-এর লগে হাফ কাটাকাটি করে 2, এ প্লাস বি প্লাস সি থাক। এবার এই ব্র্যাকেটের ভিতরটুকু কাজ করব। ব্র্যাকেটের ভিতরটুকু দেখেন, এই যে এ স্কোয়ারের স্কোয়ার হচ্ছে 2টা এ স্কোয়ার, বি স্কোয়ার আর একটা বি স্কোয়ার হচ্ছে 2টা বি স্কোয়ার, সি স্কোয়ার একটা সি স্কোয়ার হচ্ছে 2টা সি স্কোয়ার, মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca, এ হচ্ছে আমাদের দাঁড়াইলো। এখন এই সবগুলো থেকে আবার 2 কমন যায়, বুঝছেন? তাহলে সবগুলো থেকে যখন 2 কমন যা, এখানে 2 নিলাম আর একটা 2 কমন যায়, আর এখানে থাকতেছে এ প্লাস বি প্লাস সি। এই যে 2 কমন আমি এখানে লিখে ফেলছি। আর সবগুলো থেকে 2 চলে গেলে থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ, এই যে এইটুকু। এখন এই যে এইটুকু আন্ডারলাইনকৃত অংশ, এটা হচ্ছে এই সূত্র পড়ছে, ঠিক আছে? এই পাশে 2 দুগুণে হয়ে যাবে 4, আর এটা হচ্ছে এই সূত্র। এই সূত্র মানে কি? যে এটা মানে
এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, এই যেটা আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে এটা ইকুয়াল টু লিখতে পারেন রাইট হ্যান্ড সাইড। নিচে কি দেখা যায়? এই দেখা যায়, একটু কাটা পড়ছে এখানে, একটু দেখা যায়, ঠিক আছে। মানে এটা হচ্ছে যে এই লাইনটা এখানে শুধু এখানে এটা আসছে আর কি, যে এটা ডান পক্ষ। তো বুঝলে ডান কমেন্ট করেন, অনেক বড় একটা অঙ্ক করলাম। বুঝলে ভাই ডান কমেন্ট করেন, ডান। হ্যাঁ ডিরেক্ট লিখলে হবে ভাই। শুনেন আহসান আকিব, এই যে আমি কথা হচ্ছে এই লাইনের পরে আমি যদি এই লাইন লিখতে পারেন আরো সুবিধা, মাঝে এত লাইন লিখতে হবে না। কিন্তু আমি লাইন কেন লিখি জানেন? লাইনটা স্কিপ করে গেলে অনেক স্টুডেন্ট বলে স্যার বুঝি না, তখন আমার আবার লিখতে হয়। আপনারা বড় অঙ্কগুলোতে যদি লাইন স্কিপ করতে পারেন করে ফেলবেন, কোনো সমস্যা হবে না। এক লাইন দুই লাইন কম লিখলে আপনার নম্বর কমবে না, ঠিক আছে। আমি যদি আপনাদের জায়গায় স্টুডেন্ট হইতাম, ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমি আপনাদের জায়গায় স্টুডেন্ট প্রথমে সূত্রটা লিখতাম, পরে তো মান বসাতাম। আমি এই লাইনের পরে আমি লিখতাম এটা, বুঝছেন? এই লাইনের পরে সরি এই লাইনের পরে এটা লিখতাম, মাঝখানে এটা বাদ দিতাম। এরপর এটার পরে আমি ডাইরেক্ট এটা লিখতাম, এটা বাদ দিতাম, বুঝছেন? আমি লাফায় লাফায় যাইতাম ক্যালকুলেশন মাথায় করে। তো সবার জন্য লেখা তো, দ্যাটস ওয়াই সব লাইন লিখতে হবে না। তাহলে এটা বুঝলে নেক্সট অঙ্ক 2 নাম্বার। দুই নম্বর অঙ্ক কি লিখছি একটু লিখি। ভাই শুনেন, এই যে 2 ঠিক আছে বলতে কি, এই যে বইয়ে দেখেন এই যে মান বসানো আছে না, তিনটা কখনো দুইটা কখনো এই তিনটা 3 রকম হবে। একটা 2 × b মাইনাস এ, একটা হচ্ছে c মাইনাস বি। যে এটা মনে হয় আমি ভুল করছিলাম, আমি এটারে ভুল করে এটা কারেকশন করে ফেলছি। মানে যে কোনো একটা আমি মিস্টেক করছিলাম, বুঝছেন? এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস জেড, যে কোনো একটা বেলা আমি মিস্টেক করছিলাম। তো আপনাদের নিয়মটা ঠিক আছে, কোনটা মিস্টেক করছে আমরা তো হুট করে মুছে ফেলছিলাম, না মুছলে আমি অবশ্য ধরতে পারতাম। এই জন্য একটারে মডিফাই করে জাস্ট করে ফেলছি। পরের অঙ্ক 1/a কিউব 1/b কিউব 1/c কিউব ইকুয়াল টু 3/abc দেওয়া আছে। আপনাদের প্রমাণ করতে বলছে ab প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল টু 0। এটা আর একটা প্রুফ করতে বলছে a ইকুয়াল টু বি ইকুয়াল টু সি। এটা হচ্ছে প্রমাণ করতে হবে। এটা খুবই সহজ, খুবই সহজ। সূত্র পারলে অনেক সহজ। তো চলেন আমরা একটু সূত্রটা লিখি। দেখেন এটাকে আপনি লিখবেন যেটা 1/a হোল কিউব প্লাস 1/b হোল কিউব প্লাস 1/c হোল কিউব মাইনাস 3 × 1/a 1/b 1/c ইকুয়াল টু 0। আপনি একটু মডিফাই করে লিখবেন যে এই লাইনটা যেটা আছে, এগুলো তো 1/a কিউব, এটাকে একটু সাজায়া 1/b কিউব 1/c কিউব এভাবে লিখবো। আর 3/abc কে ভেঙে ভেঙে এটা যেহেতু ওই পাশে পজিটিভ আছে ওই পাশে নিয়ে গেছি নেগেটিভ, আর এটাকে একটু সাজাই লিখলাম। কেন? আমাদের সূত্র আছে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব প্লাস 3abc এর ফর্মুলা আছে, আমরা মাত্র ইউজ করছি সূত্রটা, ঠিক আছে। তাহলে আমরা মাত্র যে সূত্রটা ইউজ করলাম, কি সূত্র ইউজ করলাম? হাফ a প্লাস b প্লাস c, ঠিক আছে। তারপর সেকেন্ড ব্র্যাকেট a মাইনাস b হোল স্কোয়ার b মাইনাস c হোল স্কোয়ার c মাইনাস a হোল স্কোয়ার। আমরা এই ফর্মুলাটা ইউজ করছি। আর এটা ইকুয়াল টু কত? 0 আছে, এই যে এটা ইকুয়াল টু 0। তাহলে এইটুকু হচ্ছে সূত্র। এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ। ফার্স্ট স্টেপ কি? এরপরে দেখেন এই হাফটা কি হয়ে যাবে, এই হাফটা এই পাশের সাথে ব্যালেন্সে বাদ হয়ে যাবে। তাহলে আমাদের এই লাইনটা দাঁড়াবে, পরের লাইন গিয়ে আর কি, এই লাইনের পরের লাইন গিয়ে এটা লিখবেন আর কি, আপনার হাফটা বাদ দিবেন। তাহলে এইটুকু পর্যন্ত আপনারা বুঝছেন কিনা আগে একটু কমেন্ট করেন যে স্যার এইটুকু বুঝছি। বুঝলে লেখেন বুঝছি। এরপরে লজিক কোন যুক্তি অনুসারে আমাদের এটা প্রুফ দাঁড়াবে, ওটা হচ্ছে সেকেন্ড স্টেপ। আমি বুঝাবো, আগে এইটুকু পর্যন্ত আপনারা ক্লিয়ার আসবেন স্যার ক্লিয়ার বা বুঝছি।
আচ্ছা, এরপর থেকে যে লজিকটা দেখতে হবে, দেখেন আমরা ছোটবেলায় এরকম টাইপের অনেক মিডল ভেক্টর করছি। সমীকরণ থেকে উৎপাদকে বিশ্লেষণ করলে x-2 x-3 আসে ইকুয়াল টু 0। তারপর আমরা লিখছি না যে হয় x-2 ইকুয়াল টু 0 অথবা x-3 ইকুয়াল টু 0। মানে আমরা এটাও শূন্য ধরছি, এটাও শূন্য ধরছি। দুইটা জিনিসের গুণফল যখন শূন্য হয় তখন হয় এটা শূন্য নয় এটা শূন্য। দুইটাও শূন্য হতে পারে, কিন্তু কোনটা শূন্য আমরা জানি না। খেয়াল করেন 0 × 3 ইকুয়াল টু 0, 5 × 0 ইকুয়াল টু 0 এবং 0 × 0 ইকুয়াল টু 0। মানে যখন দুইটা সংখ্যার গুণফল 0 হয়, এর মধ্যে প্রথমটা 0 পরেরটা 0 না হইলেও গুণফল 0 হয়, প্রথমটার সংখ্যা পরেরটা 0 হলে 0 হয়, কিংবা দুইটা 0 হলে 0 হয়। তাহলে আমাদের এখানে হচ্ছে এটার আর এটার গুণফল 0। তা দুইটা সংখ্যার গুণফল 0 হলে হয় এটা 0 নয় এটা 0, নতুবা দুইটা 0 হতে পারে। মেন কথা হচ্ছে এটাও 0 নাহলে এটা 0, যে কোনো একটা 0 অ্যাটলিস্ট আছে, অ্যাটলিস্ট একটা না একটা 0। দুইটা সংখ্যার গুণফল কখনোই শূন্য পসিবল না যদি না কমপক্ষে একটা শূন্য না হয়। তো যেহেতু আমরা জানি না কোনটা শূন্য, এই জন্য আমাদের এটাকেও শূন্য ধরতে হয়, এটাকে শূন্য ধরতে হয়। কথাটা বুঝছেন? তাহলে এই লজিক অনুসারে এখন দেখেন যে এটা একটা জিনিস আর এটা হচ্ছে আরেকটা জিনিস পুরোটা। এটা মনে করেন এ, এটা মনে করেন বি। ধরেন এটা হচ্ছে এটা আর এটা হচ্ছে এটা। তাহলে আমাদের যেহেতু গুণফলটা কত শূন্য, তাহলে হয় এটা শূন্য নয় এটা শূন্য, যে কোনো একটা শূন্য। এখন আমাদের দুইটাই শূন্য ধরতে হবে। এখন প্রথমে আমরা এটা শূন্য ধরি, দেখি কি আসে। এটা যদি শূন্য ধরেন যে 1/a 1/b আর 1/c ইকুয়াল টু 0 ধরলে এই abc হচ্ছে লসাগু। abc লসাগু হলে যেহেতু a এখানে আছে তাহলে উপরে এটার উপর দাঁড়াবে bc, এখানে যেহেতু b আছে তাহলে এটার উপর হচ্ছে ac, এখানে যেহেতু c আছে তাহলে এটার উপর হচ্ছে ab ইকুয়াল টু 0। এরপর এই আর গুণ করলে শূন্য হয়ে যাবে, আর এটা আপনি সাজায় লেখেন ab প্লাস bc প্লাস ca ইকুয়াল টু 0। আমাদের একটা প্রমাণ হয়ে গেল। ওকে লেখেন যারা আছেন, মানে এটা ওকে। এরপর হচ্ছে সেকেন্ড প্রুফটা, যে এটা কিভাবে প্রমাণ হয়। তাহলে এটা শূন্য ধরতে হবে পরের কেসে। তাহলে পরের কেসে আপনি দেখেন 1/a মাইনাস 1/b হোল স্কোয়ার প্লাস 1/b মাইনাস 1/c হোল স্কোয়ার প্লাস 1/c মাইনাস 1/a হোল স্কোয়ার ইকুয়াল টু 0 ধরবো সেকেন্ড কেসে। এখন এই জায়গাটাই আপনাদের একটা বাস্তবিক লজিক সম্পর্কে আপনাদের জানতে হবে, আদারওয়াইজ আপনারা এটাকে ফাইন্ড আউট করতে পারবেন না। লজিকটা কোথায় এবং কি একটু দেখেন। আমার তো বাকি কোনো কিছু লেখার দরকার নাই, আমাদের এটা থেকে হচ্ছে প্রুফ হবে। দেখেন a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার ইকুয়াল টু যদি 0 হয়, হোয়াট এভার, আমাদের a প্লাস b প্লাস c ইকুয়াল টু যদি 0 হয় মনে করেন, তাহলে আমাদের এই দুইটা পজিটিভ, এটা নেগেটিভ হতে পারে। ধরেন যেমন যে এটা 2 এটা 3 আর c এর মানটা হচ্ছে -5 ইকুয়াল টু 0 পসিবল না। তার মানে কতগুলো সংখ্যার যোগফল যদি 0 হয়, আমাদের কিছু পজিটিভ কিছু নেগেটিভ হওয়া পসিবল। কথা বুঝছেন? এখন এটা নেগেটিভ হতে পারে, এগুলো পজিটিভ হতে পারে, বুঝছেন? মানে পজিটিভ নেগেটিভ আছে। কিন্তু কতগুলো সংখ্যার বর্গ যখন শূন্য হয়, এই এ স্কোয়ারের মান তো জীবনেও কি হওয়া সম্ভব না, নেগেটিভ হওয়া সম্ভব না। কোন স্কোয়ারের মান কি নেগেটিভ হয়? তাহলে ইম্পসিবল। তাহলে এটাও নেগেটিভ না, এটাও নেগেটিভ না, এটাও নেগেটিভ না, তাহলে সব যদি পজিটিভ হয়, এই পজিটিভগুলোর যোগফল কি 0 হওয়া সম্ভব? মানে 3 পজিটিভ আপনি জীবনে 0 বানাইতে পারবেন? ধরেন এভাবে, এটাগুলো কি 0 লেখা সম্ভব? ইটস ইম্পসিবল। এটা 0 এটা 0 যদি হয়, এটা যদি 0 নয় তাও তো 0 হবে না। সো স্কোয়ার সংখ্যাগুলো তখনই যোগফল 0 হওয়া সম্ভব যদি প্রত্যেকটা আলাদাভাবে 0 হয়। যদি a স্কোয়ার ইকুয়াল টু 0 হয়, b স্কোয়ার ইকুয়াল টু যদি 0 হয়, c স্কোয়ার ইকুয়াল টু 0 হয়, তখন 0 প্লাস 0 প্লাস 0 ইকুয়াল টু 0 হওয়া সম্ভব। আদারওয়াইজ পসিবল না। যেটা নর্মাল সংখ্যা a b c হইলে আমাদের আলাদাভাবে 0 হইতে হয় না, কারণ যোগ বিয়োগ করে শূন্য হইতে পারে, একটা পজিটিভ একটা নেগেটিভ হইলেই ব্যালেন্স হয়ে গেল। কিন্তু স্কোয়ার নাম্বার যেহেতু জীবনেও নেগেটিভ হওয়া সম্ভব না, একমাত্র হওয়া সম্ভব পজিটিভ নাহলে 0। স্কোয়ার সংখ্যা হয় 0 হবে না পজিটিভ হবে, নেগেটিভ হওয়া সম্ভব না। তাহলে পজিটিভ হয়ে গেলে তার কোনোদিন শূন্য হওয়া সম্ভব না যোগফল। তাহলে একমাত্র সমষ্টি যোগফল শূন্য হবে যখন প্রত্যেকটা সংখ্যা আলাদা আলাদাভাবে শূন্য হবে, অর্থাৎ a স্কোয়ার 0 b স্কোয়ার 0 c স্কোয়ার 0। সেম কেসটা এখানে, আপনার এটার বর্গ এটার বর্গ এটার বর্গ 3 বর্গ শূন্য হয়েছে, তাহলে এটা জীবন অপসিবল না যদি না প্রত্যেকটা আলাদা আলাদাভাবে শূন্য না হয়, অর্থাৎ এটা 0 এটা 0 এটা 0। বুঝছেন? তাহলে 1/a মাইনাস 1/b ইকুয়াল টু 0, মানে এই অংশটা 0, এর মান 0।
স্কোয়ার ইকুয়াল টু জিরো এ কত জিরো না, তাহলে এটা জিরো থেকে 1/a ইকুয়াল টু 1/b ইকুয়াল টু a ইকুয়াল টু b লিখতে পারেন, বা a ইকুয়াল টু b পাইলাম একটা। আবার ধরেন এটা যদি জিরো ধরেন 1/b মাইনাস 1/c ইকুয়াল টু জিরো, তাহলে 1/b ইকুয়াল টু 1/c, অতএব b ইকুয়াল টু c। তাহলে a ইকুয়াল টু b, b ইকুয়াল টু c থেকে আপনি a ইকুয়াল টু b ইকুয়াল টু c লিখতে পারেন। আপনি যদি বুঝে থাকেন এটা টাইপ কত T13C কমেন্ট করবেন, T13C কমেন্ট। সো আমাদের আজকের লাস্ট টাইপ 14। এখানে 3টা ম্যাথ আছে, আপনারা শুধু একটা ম্যাথ আমি করাবো, বাকি 2টা একই নিয়মে। তো 1 নম্বর অঙ্ক অফিসিয়ালি এটাই আজকের লাস্ট ম্যাথ। এরপরেই কিন্তু আপনাদের সলভ ক্লাস হবে না, এরপরে উৎপাদক বিশ্লেষণ ক্লাস হবে নেক্সট দিন ইনশাল্লাহ। কিবার আজকে হচ্ছে সোমবার, মানে বুধবারে হচ্ছে উৎপাদক বিশ্লেষণ ধরবো। এরপরে বীজগাণিতিক সূত্র বলে আর উৎপাদক শেষ হলে 2টা মিলে একটা সলভ ক্লাস। ও আচ্ছা, আপনার নেক্সট এক্সাম আগের খাতা এর মধ্যে দেখা হয়ে যাবে, ঠিক আছে? নেক্সট এক্সাম হচ্ছে আপনাদের মানডে। স্যার মানডে তো আপনাদের ক্লাস আছে, রবি মঙ্গল বৃহস্পতি, আজকে কি বার? মঙ্গলবার। আচ্ছা, মানডে ক্লাস নেই, মানডে একটু সময় দিলাম পড়ার জন্য, কারণ ঈদের ছুটি আপনারা আসছেন। এই দিন পরীক্ষা হচ্ছে সূচক ও লগারিদম, সূচক ও লগ এক্সাম আগামী সোমবার। আমি গ্রুপে পোস্ট করে দিব, ঠিক আছে? পরীক্ষার সিস্টেম আগের মতোই, এর মধ্যে একটা জ্যামিতি হবে। জ্যামিতি আপনাদের পড়াইছি টাইপ 2 থেকে যে কোনো একটা জ্যামিতি দিব। টাইপ 2 তে আপনাদের 2টা জ্যামিতি পড়াইছি, ঠিক আছে? এই 2টা জ্যামিতির মধ্যে একটা জ্যামিতি হবে আর 5টা সূচক লগ থেকে অঙ্ক হবে। টোটাল 6টা কোশ্চেনের মধ্যে আপনাকে জ্যামিতি সহ মাস্ট দিয়ে, বাকি থেকে যে কোনো 4টা দিয়ে 5টা কোশ্চেন অ্যান্সার করতে হবে আগের মতোই। মানে আপনাদের এভরি এক্সামে একটা করে জ্যামিতি মাস্ট, এটা মনে রাখবেন। তাহলে পরের পরীক্ষা আগামী সোমবার, পোস্ট করে দেব। ওকে, অঙ্কটা লিখি। অঙ্কটা হচ্ছে x² মাইনাস 8x মাইনাস 8y প্লাস হচ্ছে 16 প্লাস হচ্ছে y²। এটা দেয়া আছে। এর সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? দেখেন, পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে এটা, a² একটা পূর্ণবর্গ সংখ্যা, স্কোয়ার থাকলেই, কিংবা a প্লাস বি স্কোয়ার, কিংবা a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এগুলো সব পূর্ণবর্গ। মানে ভিতরে যোগ বিয়োগ যাই হোক না কেন, আপনার বিয়োগ হতে পারে, a মাইনাস বি মাইনাস সি হতে পারে, মানে ভিতরে দিয়ে যাই কিছু তাই হোক না কেন, উপরে স্কোয়ার মারতে পারলে পূর্ণবর্গ সংখ্যা। কথা বলছেন? এখন a² ইকুয়াল টু তো a², একটাই আউটপুট সংখ্যা। a প্লাস বি হোল স্কোয়ার মানে কত? a² প্লাস 2ab প্লাস b²। আর a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র কিন্তু লিখছি, a² প্লাস b² প্লাস c² প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এগুলো হচ্ছে ফর্মুলা। এখন আপনার সংখ্যাটা কিন্তু এইভাবে দেওয়া আছে ভাঙ্গা, মানে এইরকম ফরম্যাটে নিতে হবে। এখন আপনার পদ যদি একটা থাকতো, আপনার যে কোনো প্রকারে একটাতে কনভার্ট করতেন। যেমন ধরেন আপনারা বললো যে 7-এর সাথে কত যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে, কতটা বুঝছেন? এখন 7-এর সাথে কত যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে আপনারা দিল, তাহলে আপনি কি করবেন? 7-এর সাথে 2 যোগ করলে আপনার পূর্ণবর্গ সংখ্যা 9 মানে 3² লিখতে পারতেন, শেষ। তাহলে আপনার অ্যান্সার হতো 2 যোগ। এখন আপনাকে বললো a² প্লাস ধরেন ab প্লাস হচ্ছে b², যে এর সাথে কত যোগ করলে একটা পূর্ণবর্গ হবে। এখন পদ যেহেতু 3টা, আপনি এখানে 3 পদ বিশিষ্ট আমাদের ফর্মুলা কি পূর্ণবর্গের, যেমন এটা। তাহলে a² প্লাস 2ab প্লাস b² সূত্র আছে, এখানে আছে ab, a² b² তো ওকে আছে, ভেজাল লাখি ab। তাহলে এখানে যদি আপনি একটা ab যোগ করে দেন, তখন আপনি a² প্লাস 2ab প্লাস b² লিখতে পারেন, তখন আপনি এটাকে a প্লাস b হোল স্কয়ার পূর্ণবর্গ বানাতে পারেন। ভালো কথা, 3 পদ আছে। এখন আপনার এখানে পদ কয়টা আছে? 1, 2, 3, 4, 5টা কিন্তু
তাহলে 5 পদের সাথে আপনার কিছু একটা যোগ করতে হবে। কি যোগ করলে এটা পূর্ণবর্গ হবে? তাহলে যাহাই যোগ করি না কেন, যোগ করলে পদ কয়টা হচ্ছে? 1 2 3 4 5 6টা পদ। তো যেহেতু পদ 6টা হচ্ছে, 6 পদ রিলেটেড পূর্ণবর্গের সূত্র কোনটা? এটা 1 2 3 4 5 6টা। অতএব আপনাকে এটা বানাইতে হবে। এটা বানালে আপনি এটা লিখে পূর্ণবর্গ লিখতে পারেন। সো আমাদের মিশন হচ্ছে এটা বানানো। একজন কমেন্ট করছেন, প্রভা বিশ্বাস, জিওমেট্রি কত নাম্বার স্যার? জিওমেট্রি হচ্ছে আপনাদের রেখাকোণ ত্রিভুজের টাইপ 2। রেখাকোণ ত্রিভুজের টাইপ 2 তে 2টা জ্যামিতি আছে, আমি যে কোনো একটা দিব। আর আপনাদের ইন দ্য মিন টাইম টাইপ 3 পড়াবো, বুঝছেন? এর মধ্যে টাইপ 3 পড়াবো, পরের পরীক্ষার আগে দিয়েই আরো জ্যামিতি পড়াবো, যেদিন সুযোগ হবে আর কি। সব দিন তো সমান ক্লাস হয় না, কোনোদিন একটু ছোট ক্লাস হয়, সেদিন জ্যামিতি পড়ায় ফেলবো। তাহলে আমাদের দেখেন এটা টার্গেট। তো এই অনুসারে যদি আগেতে যাই, আপনারা দেখেন এখানে আমি একটু সাজাই লিখি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এই 16 মানে হচ্ছে 4 স্কোয়ার মাইনাস 8x মাইনাস 8y। কথা বলছেন? একটু রিফর্ম করে লিখছি। এক্স স্কোয়ারকে এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ারকে ওয়াই স্কোয়ার, 16কে 4 স্কোয়ার, আর এটা 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 এটা। এখন কথা হচ্ছে, আমার যখন এ বি সি তিনটি পজিটিভ হয়, তাহলে এখানে তো নেগেটিভের কোনো অস্তিত্বই নেই। দেখেন তো এখানে কোনো নেগেটিভ আছে না। তাহলে আপনার এটাও পজিটিভ, এটাও পজিটিভ, এটাও পজিটিভ, বাট এগুলো নেগেটিভ কোত্থেকে আসছে? অতএব বুঝতে হবে ডাল মে কুছ কালা হে, মানে কিছু না একটা কিছু নেগেটিভ আছে, যার জন্য এগুলো নেগেটিভ হয়ে গেছে। এখন আপনার কি সব নেগেটিভ? আপনি এখানে এই জিনিসটার মধ্যে একটু ভেঙ্গে দেখেন না, যে এটাকে আপনি ভেঙ্গে কি লিখতে পারেন। ধরেন আমি জাস্ট বোঝার জন্য বলতেছি, ধরেন এটাকে -2, সূত্রে তো 2 দিতে হবে। এখন আপনি তো আর সূত্রের মধ্যে মাইনাস নাই, সূত্রের মধ্যে তো এখানে প্লাস, সো আমাকে এখানে প্লাস দেওয়া লাগবে। এরপরে 8x আছে, আমি এখানে x লিখতে পারি, এখানে 4 লিখতে পারি। একটু খেয়াল করে দেখেন, বোঝার চেষ্টা করেন। এখানেও সূত্রে প্লাস, তাহলে 2 × y × 4 লিখতে হবে। এখন আপনি যদি সবই লেখেন এরকম ভাবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4 স্কোয়ার লেখেন, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2 ধরেন bc লিখলেন, কিন্তু তখন তো নেগেটিভের অস্তিত্ব আসতেছে না। সো যেহেতু এগুলো মাইনাস আছে, 2 তো নেগেটিভ হওয়া সম্ভব না, 2 তো হচ্ছে সূত্রের। অতএব এই দুইটার মধ্যে যে কোনো একটা নেগেটিভ আছে। এখন কোনটা নেগেটিভ? আপনি যদি এক্স নেগেটিভ ধরেন, তাহলে ওয়াই পজিটিভ ধরতে হবে, কারণ প্লাসে মাইনাসে মাইনাস হয়। দুইটাই যদি নেগেটিভ হয় তাহলে তো প্লাস হয়ে যাবে। আপনি এক্সও নেগেটিভ ধরলেন, 4ও নেগেটিভ ধরলেন, তাহলে তো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। দুইটা নেগেটিভ হওয়া সম্ভব না, নেগেটিভ করে একটা। এখন কে সে, এক্স নাকি 4? জানি না। এখন যেহেতু জানি না, তাহলে একটু সামনে দেখাই, ওয়াই 4, এদের মধ্যে যে কোনো একটা নেগেটিভ, কারণ এখানে নেগেটিভ হয়েছে। এখন কে নেগেটিভ, ওয়াই নাকি 4? জানি না, এখানেও জানি না। তখন একটু বুদ্ধি খাটাতে দেবো, আরে ভাই এখানে হওয়ার কথা প্লাস হয়ে গেছে নেগেটিভ, এখানে হওয়ার কথা প্লাস হয়ে গেছে নেগেটিভ, তার মধ্যে এই দুইটারই নেগেটিভ বানাইছে কোন একটা জিনিস, একজনে বানাইছে। সেটা কে? তাহলে দুইজনের মধ্যে কমন কে আছে? 4। অতএব আপনি যদি 4 মাইনাস দিয়ে দেন তাহলে তো হচ্ছে না, এজন্য ব্র্যাকেটের ভিতরে মাইনাস দিয়ে দিতে হবে। তাহলে এখানে -16। এখন আপনার দাঁড়ালো যে a এর মান, এই যে a = হচ্ছে x, b = y, আর c = হচ্ছে -4। এটা আমাদের দাঁড়াইলো। তাহলে এখন আপনাদের সূত্র অনুসারে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ac, এই দেখেন এটা পেলেন, এটা পেলেন, এটা পেলেন, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর এটা কি ac, এই যে ac, তাহলে 2ac পাইলেন। তারপর এটা কি 2bc, bc, bc পেলেন। তাহলে আপনার বাকি রয়েছে কি? বাকি রয়েছে 2ab। এই 2ab লিখলে আপনি এটাকে সূত্র ফেলতে পারেন। তাহলে আপনি এখানে অতিরিক্ত লেখেন 2ab, বুঝছেন? 2a কত? x, আর b কত? y। আপনি এই জিনিসটা যদি লেখেন অতিরিক্ত, তখন আপনি লিখতে পারেন a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2b প্লাস 2bc প্লাস 2c, মানে হচ্ছে a প্লাস b প্লাস c, এই হচ্ছে হোল স্কয়ার। আপনি এটাকে একটা পূর্ণবর্গ সংখ্যা লিখতে পারেন। তাহলে পূর্ণবর্গ সংখ্যা লিখতে গেলে আমার তো এই 5টা প্রশ্নে ছিল, এই ব্যাটা তো ছিল না। তাহলে আমাদের কোশ্চেনটা কি বলছে? কি যোগ করলে পূর্ণবর্গ হবে? সুতরাং 2xy যোগ করলে পূর্ণবর্গ হবে। অর্থাৎ এই জিনিসটা নাই, এইটা যোগ করে দিলেই আমাদের এটা পূর্ণবর্গ হয়ে যাবে। এই হচ্ছে আমাদের কোশ্চেন। বুঝে থাকলে অল ক্লিয়ার কমেন্ট করেন।
অ্যান্সার হচ্ছে +2xy। ম্যাথ হচ্ছে মজার জিনিস, তবে এটাকে বুঝতে হবে। তাহলে আপনাদের বুধবার ইনশাল্লাহ ক্লাস শুরু হবে, উৎপাদক বিশ্লেষণ। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।